নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আরও একটা নতুন রান্না নিয়ে। তো আজকে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই যে শিমলা মির্চ নিয়ে এসেছি। শিমলা মির্চের সম্পূর্ণ নিরামিষ একটা চপ বানাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। এই লঙ্কাগুলো ক্যাপসিকামের মতন টেস্ট এবং গন্ধ, কিন্তু একটু ঝাল না। এই লঙ্কার চপ বানাবো। আর নিয়েছি এখানে বেসন, সাদা তেল, এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এখানে নিয়েছি লবণ, হলুদ, এখানে কিছু গোটা মশলা নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, কিছুটা লঙ্কা কুচি করে রেখেছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি চপের জন্য একটা পুর বানিয়ে নেব। চপের পুর তৈরি করব, তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে, শুকনো খোলায় ভেজে নেব। ভাজা ভাজা করা হয়ে গেছে, নামিয়ে নেব। ওইদিকে মশলা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কুচি, লঙ্কা, ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করছি না। সমস্ত কিছু এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চপের পুরটা আর একটু শুকনো শুকনো করে নেব, ততক্ষণে ভেজে রাখা মশলা এবার গুঁড়ো করে নেব। মশলা এই যে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিই, একটু গোটা গোটা রেখেছি যাতে মুখে বাদে খেতে আরো ভালো লাগে। এদিকে চপের পুরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার মশলা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, একদম চপের দোকানে যেই রকম আলুর পুর তৈরি করে সেই রকম সেন্ট বেরিয়েছে। এই মশলাটার জন্যই কিন্তু চপের আলুর এত সুন্দর টেস্ট বা সেন্ট হয়। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি আমিষভাবে করতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন। দেখুন কত সুন্দর কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এরকম হলেই বুঝতে হবে যে চপের পুর পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নেব। খুন্তি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে আমি লঙ্কাগুলো রেডি করে নেব। লঙ্কাগুলো এরকম ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। কেটে ভেতরের অংশগুলো বের করে দেব। এইভাবে করে সমস্ত লঙ্কার বীজগুলো ফেলে দেব। একে একে সমস্ত লঙ্কা আমি রেডি করে নেব। প্রথমে এবার এক একটা করে লঙ্কা নিয়ে এই রেডি করে রাখা পুর এই লঙ্কার ভেতরে দিয়ে দেব। এইভাবে করে পুর ভরে লঙ্কাগুলো রেডি করে নেব। সমস্ত লঙ্কার ভেতরে পুর ভরা হয়ে গেছে। এবার ভাজার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব।
এদিকে কড়াই গরম হয়ে গেছে, ভাজার জন্য তেল দিয়ে দেব। এইদিকে বেসনের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এই যে এরকম ঘনত্বের করেছি। যেই রকম চপ ভাজার জন্য বেসনের ব্যাটার তৈরি করে সেরকম ভাবেই আমি এই লঙ্কার চপ ভাজার জন্য বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খাই সোডা, খুব বেশি দেব না। খাই সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার লঙ্কাগুলো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লঙ্কাগুলো দুবার ভাজবো। বেসনের ব্যাটারের মধ্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। লঙ্কার চপগুলো প্রথমবার এরকম হালকা ভেজে তুলে নেব। এইভাবে করে প্রত্যেকটা লঙ্কা প্রথমবার আমি ভেজে নেব। সমস্ত লঙ্কার চপগুলো প্রথমবার এক কোটিং করে ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বার ভেজে নেব। কড়াইতে তেল কম হয়ে গেছে, আরেকটু তেল দিয়ে দেব। এবার দ্বিতীয়বার ভাজার পালা। প্রথমবার ভেজে রাখা লঙ্কার চপগুলো আবার বেসনের কোটিং করে নিয়ে ভাজবো। দোকানে ঠিক এইভাবেই এই লঙ্কার চপগুলো ভাজে, আমি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে লাল লাল করে সমস্ত চপ ভেজে নেব। দেখুন কতটা বড় বড় হয়েছে এক একটা লঙ্কার চপ। একে একে সমস্ত লঙ্কার চপ ভাজা হয়ে গেছে। এই দেখুন এক ঝুড়ি লঙ্কার চপ ভেজে নিয়েছি। এবার পরিবেশন করব। সমস্ত চপ ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি আর চা। সন্ধ্যার সময় এরকম চা আর মুড়ি যদি হয়, খেতেও যেমন ভালো লাগে, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। দেখুন কতটা বড়, কতটা মুচমুচে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, দারুণ। এক কথায় যে কোনো নিরামিষ দিনে এরকম চপ যদি থাকে আর কিছু লাগবে না সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।